الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আযান হয়ে গেছে, সামনে জুমার নামাজ, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সময়। মসজিদের পরিবেশে দিনী আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার এবং শোনার তৌফিক দান করেছেন। দিল করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা আলোচনা করব, কোরআনে কারীম কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনের সাথে সম্পর্কের ভিত্তিতেই আসলে আমাদের মর্যাদা। কোরআনকে আমরা যখন ছেড়ে দিব, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই আমাদের জীবনে নানা ধরনের বিপর্যয় তৈরি হয়। মহান রব্বুল আলামিনের তরফ থেকে আমাদেরকে কোরআনে কারীম জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমাদের জীবন যেন আমরা কোরআনে কারীমের সাথে সম্পর্কের ভিত্তিতে তৈরি করি, এটাই আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া। হুদাল লিল মুত্তাকিন, কোরআনের পরিচয় আল্লাহ আমাদের কাছে করাচ্ছেন। এটা হলো খোদা বিরোধের জন্য জীবন ব্যবস্থা। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমার সাথে সম্পর্ক রাখে, তারা এই কোরআনের জীবন ব্যবস্থা,
কোরআনের দাওয়াত, কোরআন অনুযায়ী তারা তাদেরকে পরিচালিত করে। কোরআনের সাথে আল্লাহ আমাদেরকে পরিচয় করাচ্ছেন, হাদা বালাগুল লিন্নাস, যে এটা মানুষের জন্য একটা বার্তা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন হাদা বালাগুল লিন্নাস। কিসের বার্তা? এটা মুক্তির বার্তা। হাদা বালাগুল লিন্নাস, যাহা মানুষের জন্য বার্তা, এটা মানুষের জন্য মুক্তির বার্তা। সকল মানুষের জন্য কোরআনটা মুক্তির বার্তা। কোরআনটাই সেই কিতাব পৃথিবীর মানুষদেরকে যে আলোকিত করতে পারে, অন্ধকার থেকে এই কোরআনটা মুক্তি দিতে পারে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন এটা এমন একটা কিতাব, এই কিতাবটাকে আমি আপনার কাছে নাযিল করেছি যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে তাদেরকে আলোর পথে আনতে পারেন, তাদেরকে আলোকিত করতে পারেন। হাদা বালাগুল লিন্নাস, কোরআন এটা সকল মানুষের জন্য মুক্তির বার্তা। আল্লাহ কোরআনের সাথে পরিচয় করাচ্ছেন, কোরআনের জিম্মাদারি হলো এই লিউনজিরু বিহি, কোরআনের মাধ্যমে মানুষ যেন ভীত হয়। কোরআনকে এই জন্য নাযিল করা হয়েছে যেন মানুষ কোরআন দ্বারা ভীত হয়, মানুষ যেন সতর্ক হয়। وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ, মানুষ যেন জেনে নেয় যে তাদের প্রভু একমাত্র আল্লাহ। কোরআনটা এজন্য নাযিল করা হয়েছে, মানুষ যেন এই কোরআনের মাধ্যমে জানতে পারে যে তাদের আসলে আর কোনো প্রভু নেই, তাদের প্রভু একমাত্র আল্লাহ। কোরআনকে জানার পর কোরআনকে শিখার মাধ্যমে আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করে নেওয়া চাই, আর কাউকে প্রভু হিসেবে গ্রহণ করা যাবে না। এটা কোরআনের শিক্ষা, এটাই কোরআনের দাওয়াত, এটাই কোরআনের আমাদের কাছে চাওয়া। কোরআন এটা আমাদের জন্য দিক নির্দেশক। আমাদের জীবনে কোরআনের সফল বাস্তবায়নের জন্য আমাদেরকে মেহনত করতে হবে। আমাদেরকে এই বিষয়ে ফিকির করা চাই, আমাদের জীবনে যেন কোরআনের সফল বাস্তবায়ন, জীবনের সকল ক্ষেত্রে যেন কোরআনের সফল বাস্তবায়ন আমরা করতে পারি, এই লক্ষ্য নিয়ে কাজ করা যায়। কোরআন তো এজন্য নাযিল হয়েছে যে আমরা কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিব।
একটা হলো কোরআনের শব্দ, কোরআনের তেলাওয়াত, এটাও ইবাদত, অনেক দামি ইবাদত। আর আরেকটা হলো কোরআনের দাওয়াত। কোরআন তার ইবারত দ্বারা, কোরআন তার কথার দ্বারা আমাদেরকে একটা জীবন ব্যবস্থা গ্রহণের দিকে আহ্বান করছে। কোরআন বলতেছে তোমার জীবনটা ভুল, কোরআন বলতেছে তোমার আকীদাটা ভুল, তুমি আমার থেকে আকীদা গ্রহণ করো। তোমার বিশ্বাস ভুল, তুমি আমার কাছ থেকে বিশ্বাস শিখো, কি বিশ্বাস তোমাকে মুক্তি দিতে পারে। তো কোরআনের কাছ থেকে বিশ্বাস আমাকে গ্রহণ করতে হবে। কোরআন যে বিশ্বাসের দিকে আহ্বান করে, আমাকে তার প্রতি বিশ্বাসী হতে হবে। আর আমার মনের মাঝে যে সমস্ত বিশ্বাসগুলো আছে, যে বিশ্বাসগুলোর ব্যাপারে কোরআন বলে এটা ভুল, সেই ভুল বিশ্বাসগুলো আমাকে পরিহার করতে হবে। এর অর্থ হল কোরআনকে গ্রহণ করা। আর আমি যদি কোরআনের বিশ্বাসকে গ্রহণ করলাম না, কোরআনের দাওয়াতকে গ্রহণ করলাম না, কোরআন শুধু পড়ে গেলাম, তাহলে তো কোরআনকে গ্রহণ করে নেওয়া হলো। এই জীবনের সকল ক্ষেত্রে কোরআনের সফল বাস্তবায়ন, এটা আমাদের জন্য জরুরি বিষয়। কোরআনের সাথে একটা মহাব্বত, এটাকে তৈরি করা, যে এই কোরআন তো আল্লাহর কালাম, এই কোরআনটা আল্লাহর কালাম। কোরআনটাকে যখন আমি ধরবো, তখন আল্লাহর কালাম হিসেবে এটাকে ধরা। এটা পৃথিবীর কোন মানুষের লেখা গ্রন্থ না, এটা আল্লাহর কালাম, কথাগুলো আল্লাহর। একটু কোরআনকে পড়ে যাওয়া, সেই সাথে সাথে কোরআনে কারীমের একটা আয়াত, একটা আয়াতকে নিয়ে গভীর ভাবে ভাবা, এটারও মস্ত হওয়া যায়। প্রত্যেকটা আয়াতকে নিয়ে ভাবা। যেমন একটি আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আল্লাহ বলতেছেন কোরআন এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নেই। এটা শুধু পড়ে চলে গেলাম তা না, এটা নিয়ে কিছুক্ষণ ভাবা, গভীর ভাবে এই আয়াতটাকে নিয়ে চিন্তা করা, এই আয়াতের দাওয়াতটা এটা মনের মাঝে বুঝানো, নিজের মনকে, নিজের মনের মাঝে এই কথাটাকে ঠিক করে ফেলা যে কোরআনে কোনো সন্দেহ নেই। এই এলেমটা মনকে দেওয়া, কোরআনের এলেমটা, কোরআনের যে জ্ঞানটা, এই জ্ঞানটা মনকে দিয়ে মনের মাঝে এই জ্ঞানের ইয়াকিন তৈরি করা। এলেম তো এলেম, এটা ইয়াকিন তৈরি হতে হবে। এলেমের ইয়াকিন তৈরি করা, ইয়াকিন। কোরআন তো এটা এলেম, এই এলেমের ইয়াকিন আমার দিলের মাঝে তৈরি হওয়া চাই। একদম প্রত্যেকটা আয়াতে ইয়াকিন তৈরি হওয়া চাই। আলিফ লাম
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور كتاب أنزلناه إليك আল্লাহ বলতেছেন এই কিতাবটা আমি আপনার প্রতি নাযিল করেছি لتخرج الناس من الظلمات إلى النور যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এই একটা আয়াত, এই আয়াতকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত ভাবা এবং এই আয়াতের যে কথা, এই কথাটার ইয়াকিন নিজ দিলের মাঝে তৈরি করা। না এই কথাটা কোরআন পারে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আমাকে অন্ধকার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আর কারণে পৃথিবীর আর কোন জ্ঞান এটা অন্ধকার থেকে আলো দেখাতে পারে না। বাকি সব অন্ধকার, একমাত্র কোরআনের জ্ঞান এটা আলো। কোরআনের জ্ঞান এটাই একমাত্র আলো জ্ঞান, আলোর জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে আলোকিত হওয়া যায়। এছাড়া বাকি সব অন্ধকার, তার মাঝে আলো নেই, আলোর উপাদান নেই, এটা অন্ধকার অন্ধকার। কিন্তু কোরআনের এই জ্ঞানের মাঝেই আছে আলো, এটা ইয়াকিন তৈরি হওয়াছে। এই কথা মুখে তো আমার আপনার সবার আছে, এই এলেম আলোচনা আমরা করতে পারি, কিন্তু এটার ইয়াকিন যতক্ষণ তৈরি হলো না ততক্ষণ পর্যন্ত এটার জ্ঞান আমার মাঝে প্রবেশ করবে না। এই জ্ঞান আমার মাঝে প্রবেশ করার অর্থ হলো আমার মাঝে এই কথার ইয়াকিন তৈরি হয়ে গেছে। এখানে কোরআনের প্রথম আয়াত তো আমাদেরকে এই দাওয়াত দেয় ইয়াকিন তৈরি কর। প্রথম দাওয়াত এই যে কোরআনের প্রতি কি তৈরি হতে হবে, ইয়াকিন তৈরি হতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলতেছেন কোন ভুল নাই, সব সত্য, এর মাঝে কোন সন্দেহই নাই। এখানে যা আলোচনা করা হচ্ছে এই সমস্ত কিছু এটা নিশ্চিত সত্য, এর মাঝে কোন সন্দেহ করার অবকাশ নেই, একদমই নেই। এখানে কোরআনের বিদ্যা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া আর কোন শিক্ষায়, আর কোন শিক্ষা পৃথিবী থেকে দাবি করতেই পারে না যে আমার মাঝে নিশ্চিত সফলতা আছে, এতে কোনো সন্দেহ নেই। এই কথাটা আর কেউ বলতে পারে না। এটা একমাত্র কোরআন এই দাবিটা করতে পেরেছে এবং সত্যিকার অর্থে এই দাবি করার একমাত্র উপযুক্ত এবং গ্রহণযোগ্য কিতাব কি? কোরআন। পৃথিবীর আর যত ধরনের জ্ঞান আছে, বিদ্যা আছে, সব কিছুর মাঝে সন্দেহ আছে। এর দ্বারা সফলতা আসতেও পারে, সফলতা নাও আসতে পারে। সমস্ত বিদ্যার এই এক চরিত্র। পৃথিবীর আর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার এক চরিত্র, আর কোরআনের ভিন্ন চরিত্র। পৃথিবীর সমস্ত শিক্ষার চরিত্র যা আমাকে তুমি শিখো, এর দ্বারা তোমার সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু কোরআনের চরিত্র আমাকে গ্রহণ করো,
কোনো সন্দেহ নেই তোমার সফলতা। বলেন সুবহানাল্লাহ। বলতে কোনো সন্দেহ নেই সফলতা আসবে। কোরআন দেখেন কত মায়াবী ভাবে আমাকে আপনাকে ডাকতেছে, বলতেছে কি তোমরা ফিরে আসো। তোমরা কোথায় যাচ্ছ? বলতেছে ইত্তাবিউ মা ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। দেখেন কোরআনের প্রত্যেকটা শব্দের মাঝে কোরআন তার পরিচয় পেশ করছে। তোমাদের রবের তরফ থেকে, তোমাদের সৃষ্টিকর্তার তরফ থেকে তোমাদের কাছে সর্বোত্তম, শব্দটা শুধু উত্তম না, কি বলা হয়েছে? সর্বোত্তম যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে তোমরা তার অনুসরণ করো। কোরআনে দাবি করতেছে যে আমার শিক্ষা, আমার দেয়া জীবন ব্যবস্থা এটা সবচাইতে সেরা, আমার উপরে কিছু নেই। আমার দেয়া জীবন ব্যবস্থার চাইতে সুন্দর, উত্তম, সেরা কোনো কিছু তৈরি করার ক্ষমতা আর কেউ রাখে না। কেউ পারে নাই, কেউ পারবে না। এটার মাঝে এমন ভাবে ইনসাফকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আপনি যদি একচুল পরিমাণও কোরআন থেকে বিচ্যুত হন, কোরআনকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোন আইন তৈরি করেন, অন্য কোন বিধান তৈরি করেন, অন্য কোন সিস্টেম আপনি যদি তৈরি করেন, তাহলেই জুলুম হবে। আপনি যখন কোরআনকে গ্রহণ করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোরআন থেকে এক চুল সরে গেলেন, এই এক চুল পরিমাণ আপনি জুলুমের মাঝে নিজেকে নিমজ্জিত করেছেন। কোরআনের কোন বিধান, কোরআনের দেয়া যে জীবন ব্যবস্থা, এর মাঝে এক চুল চেরা পরিমাণও কোন জুলুম, কোন অন্যায়, কোন অবিচার এটা কেউ কোনদিন খুঁজে বের করতে পারবে না, পারে না। পৃথিবী ব্যর্থ। কিয়ামত পর্যন্ত মতবাদ আবিষ্কৃত হবে, মানুষ মানুষের জন্য আইন তৈরি করবে, কিন্তু কোরআনের চাইতে সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করা, কোরআনের চাইতে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা, কোরআনের চাইতে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, কোরআনের চাইতে সুন্দর একটা সংবিধান রচনা করা, এটা ব্যর্থ। পৃথিবী ব্যর্থ, পারবে না। এটা কোরআনের ঘোষণা। এই দাবিটা কোরআন নিজে করতেছে যে এটাকে গ্রহণ করে নাও, এই শিক্ষাটাকে তোমরা অর্জন করে নাও, সফলতা নিশ্চিত ভাবে আসবে, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। এই কোরআনের দাওয়াত ইয়াকিন তৈরি করার দাওয়াত, যে কোরআনটাকে পড়ো, ইয়াকিন তৈরি করে পড়ো। কোরআন এ দাওয়াত আমাকে আপনাকে দেয় যে তোমরা আমাকে শিখো, আমার জ্ঞানকে তোমরা অর্জন করো, আমার মাঝে কোনো ভুল নেই। আমি তোমাকে যা শিক্ষা দিই, আমি তোমাকে যা বুঝাবো, এসব নির্ভুল সত্য। আর এই
জ্ঞান অর্জনের মাধ্যমে তোমার জীবনে নিশ্চিতভাবে সফলতা আসবে, কামিয়াবি আসবে, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। পৃথিবীর আর কোন শিক্ষা নিজেকে নির্ভুল দাবি করতে পারে না। পারে? আমি যা তোমাকে দিচ্ছি এটা নির্ভুল? কোরআনে দাবি করতেছে আমি তোমাকে যা দিচ্ছি নির্ভুল। আর কোন শিক্ষায় দাবি করতে পারে না আমি যা বলতেছি এটা নির্ভুল। কোরআন বলে যে আমি যা বলতেছি এটা নির্ভুল। তৃতীয় বিষয়, পৃথিবীর কোন শিক্ষা এ দাবি করতে পারে না আমাকে শিখো, নিশ্চিত তোমার সফলতা আছে। আমাকে শিখার মাধ্যমে নিশ্চিত ভাবে তুমি সফল হবে। আর কোন শিক্ষা এ দাবি করতে পারে? কোরআনে দাবি করে আমাকে শিখো, নিশ্চিত ভাবেই তুমি সফল হবে, তুমি ব্যর্থ হবে না আমাকে। আমরা একটু যদি দৃষ্টান্ত দেখতে চাই, আজকের আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা দীর্ঘ 14-16 বছরের সাধনা, বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন পদ, বিভিন্ন সার্টিফিকেট, এটা আমাদেরকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রদান করে। আমাদের যোগ্যতার সার্টিফিকেট আমাকে দিয়ে দেয়, দিয়ে দিলাম তোমাকে তোমার যোগ্যতার সার্টিফিকেট, তাই না? আর যাই কিনা? স্তরে স্তরে আমাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দেয়। 10 বছর পরে একটা সার্টিফিকেট দেয়, তারপর আবার 12 বছর পরে আরেকটা দেয়, 14 বছর 15 বছর পরে আরেকটা সার্টিফিকেট দেয়। আমার পরীক্ষাও দেয়, আমার যোগ্যতাকে যাচাই করার পর সমাজের কাছে আমাকে শিক্ষিত হিসেবে, আমাকে যোগ্য হিসেবে সে একটা ঘোষণা দেয়। আমিও এই সমাজে বুক ফুলিয়ে বলতে পারি যে আমার এই যোগ্যতা আছে, এই হলো আমার শিক্ষাগত যোগ্যতা, এই হলো আমার শিক্ষা, আমি এই সমাজের একজন শিক্ষিত মানুষ, আমি এই সমাজের একজন যোগ্য মানুষ। একথা বলার সে আমাকে একটা পারমিশন দেয়, আমাকে এই কথা বলার একটা বল দেয়, একটা শক্তি দেয়। কিন্তু এই যোগ্যতা, এই শিক্ষা, এই সার্টিফিকেট আমার আপনার কাজে লাগবে, এর কোন নিশ্চয়তা সে দিতে পারে। সে দিয়ে দিয়ে সার্টিফিকেট এখন তুমি কাজে লাগাও। তুমি ইচ্ছা করলে এটাকে কাজে লাগাতে পারবে, আবার তুমি ইচ্ছা করার পরও এটা তোমার কাজে নাও লাগতে পারে। 16 বছর 15 বছর দীর্ঘ শিক্ষা জীবনের পর আমি যে সার্টিফিকেটটাকে অর্জন করি, এটাকে নিয়ে আমার আবার নতুন সংগ্রামে লিপ্ত হতে হয় যে এখন এই সার্টিফিকেটটা আমার আছে, এখন এটাকে কাজে লাগাতে হয়। যদি এই সার্টিফিকেটকে আমি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আমার দীর্ঘ 16 বছরের সম্পূর্ণ সাধনা, আমার পরিশ্রম, এটা ব্যর্থ হয়ে যায়। যে কোনো মূল্যে হোক এটাকে কাজে লাগাইতে হবে। দীর্ঘ 16 বছর এই শিক্ষা অর্জন করতে গিয়ে নানা ধরনের যে সংগ্রাম, এখন আবার এই সার্টিফিকেটকে কাজে লাগানোর জন্য নতুন আরেকটা সংগ্রাম। এরপরে দেখা যায় অনেকের সারা জীবনের লেখাপড়া, এই সমস্ত সার্টিফিকেট দেখা যায় কোনো কাজই আছে না। এমন মানুষ আছে, আছে না? কোনো কাজই আছে। তার এখন কর্মের সাথে তার শিক্ষার কোন যোগাযোগ নেই, অর্থাৎ তার শিক্ষাটা তার কর্মগত জীবনে কোন সফলতা তাকে দিতে পারে নাই। এখন
যখন সে কর্মগত জীবনে নতুন চেষ্টায়, নতুন সাধনায়, নতুন সংগ্রাম সে নিজেকে অগ্রসর করবে। এটা সন্দেহযুক্ত, যদিও শিক্ষাটা জাতীয় শিক্ষা, যদিও শিক্ষাটা সরকার অনুমোদিত শিক্ষা, কিন্তু এই শিক্ষার সফলতা ব্যর্থতা এটা সন্দেহযুক্ত। নিশ্চিত সফলতার গ্যারান্টি আছে, সন্দেহযুক্ত। সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে নিশ্চয়তার সাথে বলতেছে, নিশ্চয়তার সাথে। কে বলতেছেন? আল্লাহ বলছেন যে আমি নিশ্চয়তার সাথে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমার এই কিতাবের জ্ঞান এটাকে তোমরা শিখো, এটাকে তোমরা অর্জন করো, এটা নির্ভুল, এটাকে তোমরা শিখো, এটাকে তোমরা গ্রহণ করো, এটাকে শিখার দ্বারা আর গ্রহণ করার মাধ্যমে নিশ্চিত ভাবে তোমাদের জীবনের সফলতা আছে। কোরআন বলতেছে। কোরআনের জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনে যে সফলতার দাওয়াত, যে সফল জীবন গড়ার দিকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, দেখেন এর জন্য যেটা শর্ত যে লা রাইবা ফীহি, ইয়াকিনের সাথে কোরআনের জীবন, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে ইয়াকিনের সাথে। আমার যখন কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান এটাকে ইয়াকিনের সাথে আমি যখন গ্রহণ করব, ইয়াকিনের সাথে আমি যখন মানব, ইয়াকিনের সাথে আমি যখন গ্রহণ করব, ইয়াকিনের সাথে আমি যখন মানব, জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কদমে কদমে কোরআনই আমার নাজাতের ফয়সালা করবে, কোরআন আমার মুক্তির ফয়সালা করবে। হাযা বালাগুল লিন্নাস, হাযা বালাগুল লিন্নাস। আল্লাহ কোরআনের সাথে আমার আপনার পরিচয় করিয়ে দিচ্ছেন এ কোরআনটা কিন্তু সমস্ত মানুষদের জন্য মুক্তির বার্তা, সকল মানুষের জন্য মুক্তির বার্তা। এই আয়াতের একটা দাওয়াত এটাও যে কোরআন আল্লাহ তাআলার এই কিতাবটা যে নবীর উপর আল্লাহ তিনি নাযিল করেছেন, তিনি আল্লাহ তাআলার পাঠানো এই পৃথিবীর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তারপর আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে না, করবে না। কাজেই কোরআন এটা এমন একটা কিতাব, এই কিতাবটা আমাদেরকে এই দায়িত্ব দেয় যে হাযা বালাগুল লিন্নাস, মানুষের কানে কানে কোরআনের এই দাওয়াতটা এটা পৌঁছে দিতে হবে। আর পৌঁছে দেওয়ার জন্য কোন নবীর আগমন ঘটবে না, এটা পৌঁছে দেওয়ার জিম্মাদারিটা তোমাদেরকে পালন করতে হবে। كذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها لتخرج الناس من الظلمات إلى النور كذلك أوحينا إليك قرآنا عربيا
আল্লাহ বলতেছেন তোমার কাছে আরবি ভাষায় কোরআনকে আমি নাজিল করেছি। কোরআনটা আরবি ভাষায়, আল্লাহ বলতেছেন আরবি ভাষায় এই কোরআনের এই গ্রন্থকে আমি নাজিল করেছি। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন এই কোরআনের মাধ্যমে তোমরা তোমাদের জনপদের কেন্দ্র এবং তার আশপাশের লোকদেরকে তোমরা যেন সতর্ক করার জিম্মাদারি গ্রহণ করো। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, দেখো পৃথিবীর সমস্ত শিক্ষা, সমস্ত বিদ্যা এটা অন্ধকার, এর মাঝে আলো নেই। সে কিন্তু তোমাকে নিশ্চয়তা দিতে পারে না যে তুমি তাকে গ্রহণ করলে তুমি সফল হবে। তুমি সফল হতেও পারো, তুমি ব্যর্থও হতে পারো। সেই তার মাঝে কিন্তু অন্ধকার, ব্যাপারটা সন্দেহযুক্ত, আলো নেই। সে নিশ্চিত করে তোমাকে বলতে পারে না যে তাকে গ্রহণ করার মাধ্যমে তোমার জীবনে সফলতা আসবে। সে বলতে পারে না, বলতে পারে না। কিন্তু কোরআন কিন্তু বলে আমাকে গ্রহণ করলে তোমার জীবনে সফলতা আসবে। কারণ এমন শিক্ষা শুধুই কোরআনের শিক্ষা, এমন শিক্ষা শুধুই কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষাই কিন্তু এমন শিক্ষা যে শিক্ষা মানুষদেরকে মানুষ হওয়ার দাওয়াত দেয়। কোরআনের শিক্ষা সেই শিক্ষা যে শিক্ষা মানুষদেরকে মানুষের স্রষ্টার পরিচয় দেয়। কোরআনের শিক্ষা সেই শিক্ষা যে শিক্ষা বলে লিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, দেখো কোরআন তোমাদের কাছে নাজিল করা হয়েছে যেন এই কোরআনের মাধ্যমে তোমরা জানতে পারো তোমাদের ইলাহ হলো এক ইলাহ, তোমাদের আল্লাহ, তোমাদের প্রভু কিন্তু একজন। এই দাওয়াতটা কে দেয়? কোরআন দেয়। কোরআন আমাদের কাছে এই পরিচয় পেশ করে, আর কোন প্রভু নেই। কোরআন আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, কোরআন আমাদেরকে শিক্ষা দেয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কোরআন আমাদেরকে আমাদের পরিচয় আমাদের কাছে পেশ করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, দেখো মানুষ এমন একটা কাল ছিল, এমন একটা যুগ ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ বলতে কিছুই ছিল না পৃথিবীতে। এমন একটা সময় ছিল মানুষ বলতে কোনো কিছু পৃথিবীতে ছিল না, ছিল মানুষ পৃথিবীতে পরে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলতেছেন মানুষদেরকে পৃথিবীতে কিন্তু আমি সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআম বাসীরা, মানুষদেরকে দেখার শক্তি, শোনার শক্তি কিন্তু আমি আল্লাহ দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন, মানুষ তার দুইটা চোখ কিন্তু আমি আল্লাহর দেয়া। ওয়া লিসানান ওয়া শাফাতাইনি, মানুষ তার জবানটা কিন্তু আমি আল্লাহর দেয়া। মানুষ তার দুইটা ঠোঁট কিন্তু আমি আল্লাহর দেয়া। কার দেয়া? সব আমার দেয়া। আল্লাহ পরিচয় পেশ করছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কোরআন বলতেছে মানুষ তোমাকে এই পৃথিবীর খলিফা হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে তোমাদেরকে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি। তোমরা এই পৃথিবীর মালিক না। মানুষ তোমরা এই পৃথিবীর মালিক মালিক না, তোমরা প্রতিনিধি, তোমরা খলিফা। এই শিক্ষাটা আমাদেরকে দেয় কে? আর উত্তর কে দেয়? কোরআন দেয়। কোরআন এই শিক্ষা দেয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কুরআন এই শিক্ষা দেয়, হে সন্তান, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান পূর্ণ আচরণ করো। এটা কোরআনের শিক্ষা। এই শিক্ষাটা কে দেয়? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই শিক্ষা কে দেয়? কুরআন দেয়। কুরআনের শিক্ষা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতামাতার কেউ কি তুমি যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, দেখো বৃদ্ধ মানুষ নানা ধরনের কথা বলতে পারে, কিন্তু কখনো তাদের কথায় বিরক্ত হয়ে তুমি তাদের সামনে উফ উচ্চারণ করবে। এই শিক্ষা, এই মনোশক্তির শিক্ষাটা দেয় কে? ওয়ালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا, উচ্চ স্বরে তাদের সাথে কথা বলবে না, তাদের সাথে নম্রতাপূর্ণ, তাদের মর্যাদাপূর্ণ ভাবে তাদের সাথে কথা বলবে, তাদের মর্যাদার দিকে খেয়াল রেখে তাদের সাথে কথা বলবে। وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ, এটা কোরআনের শিক্ষা যে তোমরা একে অপরের সম্পদকে অন্যায় ভাবে ভক্ষণ করবে না। এটা কার শিক্ষা? আর উত্তর দিন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب। কুরআনের শিক্ষা। কুরআন বলতেছে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কুরআন মানুষদেরকে এই দাওয়াত, এই শিক্ষাটা কুরআন দিচ্ছে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা কোন ব্যক্তি, তোমরা কোন গোষ্ঠী অপর গোষ্ঠীকে নিয়ে কটূক্তি করবে, বিদ্রুপ করবে। আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি তাকে নিয়ে বিদ্রুপ করছো, হতে পারে তারা তোমার চাইতে উত্তম, তারা তোমাদের চাইতে মর্যাদা সম্পন্ন, হতে পারে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারী অপর কোন নারীকে নিয়ে যেন কটূক্তি না করে। আশা আইয়াকুননা খায়রাম মিনহুন, হতে পারে তুমি যাকে নিয়ে কটূক্তি করছো, যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, সে তোমার চাইতে উত্তম, তোমার চাইতে মর্যাদা সম্পন্ন। অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করো না। ইন্না বাযা যান্নি ইসমুন, মন্দ ধারণা করাটাও একটা অপরাধ। ওয়ালা তাজাসসু, অপরের দুষ্কৃতিকে বের করার জন্য গোপন কোন তৎপরতা চালাবে না। অপর কারো দুষ্কৃতিকে বের করার জন্য গোপন তৎপরতা চালাবে না। এটা কোরআনের শিক্ষা। আল মুসলিমু আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা কোরআনের শিক্ষা যে তোমরা পরস্পরে ভাই ভাই। এটা এই শিক্ষাটা কে দেয়? কোরআনের শিক্ষা। আচ্ছা, কোরআনের এই শিক্ষা, কোরআনের এই ইহসানপূর্ণ শিক্ষা, কোরআনের এই ইনসাফপূর্ণ শিক্ষা কোথায় পাবে না? আজকের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে এই শিক্ষা দেয় না, দেয়? এটা শিক্ষা হয়েছে 16 বছর পর
মানুষ তৈরির শিক্ষা তো দেয় না। 16 বছরের শিক্ষার ভিতরে মনুষ্যত্ব তৈরির, মানবতা তৈরির শিক্ষা নেই। সার্টিফিকেট দিয়ে দেয়, এখন এটাকে কাজে লাগিয়ে জীবন সংগ্রামে কারাকারিতে লিপ্ত হোক। এখন এটাকে কাজে লাগিয়ে তুমি যদি উপার্জনের ময়দানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারো তাহলে তুমি সফল। আর এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে যদি উপার্জনের ময়দানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারো, তোমার 16 বছরের এই পূর্ণ মেহনত এটা ব্যর্থ। এখন এই যে উপার্জনের ময়দানে, উপার্জনের যুদ্ধে আমাকে আপনাকে, সেই যে ময়দানি যুদ্ধে আমাকে আপনাকে নামিয়ে দিল, কি উপার্জন করা হালাল, কি উপার্জন করা হারাম, এই শিক্ষাই থেকে আমাকে 16 বছরে দেয়। আরে বলেন আমার কথা ভুল? 16 বছর পর আমি নামবো কামাইয়ের ময়দান, আমার জিম্মাদারি কামাই করা। কিন্তু আমাকে 16 বছরে এই শিক্ষাটা দেওয়া হয় নাই যে আমি কামাইতে কিভাবে করি। আমি যে খাবো হালাল কি হারাম কি, আমার আপনার সন্তান আলোতে আছে না অন্ধকারে আছে? উত্তর দেন। আমি আপনি, আমার আপনার সন্তান কোরআনের শিক্ষা, এই শিক্ষা ছাড়া যে সমস্ত শিক্ষাগুলো প্রচলিত শিক্ষা, এই শিক্ষাগুলোর দ্বারা আলো পাচ্ছে না অন্ধকার পাচ্ছে? সে তো জানে না, হালাল জানে না, হারাম জানে না, সে জায়েজ জানে না, নাজায়েজ জানে না, কিছু জানে না। সে জানে আমাকে উপার্জন করতে হবে, সে জানে আমি যদি উপার্জন করতে পারি আমি সফল। এখন এই উপার্জন হালাল তরিকায় হোক আর হারাম তরিকায় হোক, উপার্জনের মাঝে আমার শ্রেষ্ঠ। আমাকে খেতে হবে, অভুক্ত থাকা যাবে না। আমার সন্তানদের মুখ পর্যন্ত আমাকে খাবার পৌঁছাতে হবে, এটা আমার জিম্মাদারি, তাদেরকে অভুক্ত রাখা যাবে না। কিন্তু সেই শিক্ষা জানে না যে আমাকে আমার সন্তানদের মুখ পর্যন্ত হালাল পৌঁছাতে হবে, এটাই তো সে জানে। তাকে এই শিক্ষা দেওয়া হয় নাই, এই শিক্ষা তার অর্জিত হয় নাই। হালাল উপার্জন করতে হবে, তাদের জবান পর্যন্ত আমাকে হালাল পৌঁছাতে হবে। অনেক বড় জিম্মাদারি ভাই, অনেক বড় জিম্মাদারি। এই শিক্ষা অর্জন করা অনেক বড় জিম্মাদারি, এটার অনেক বড় জরুরত, এটা খুব জরুরি বিষয়। আমার জিম্মাদারি বুঝতে গেলে আমি উচ্চ শিক্ষা অর্জন করার পর সামান্য আয়ের একটা ব্যবস্থাপনা হওয়ার সাথে সাথে আমি মনে করি এখন আমার পারিবারিক জীবন শুরু করা দরকার। আমার এখন দাম্পত্য জীবন শুরু করা দরকার। কিন্তু আজকে আমাদের এই সোসাইটি তরুণ প্রজন্ম এরা জানে না যে দাম্পত্য জীবন কাকে বলে, এক্ষেত্রে ইসলামের রূপরেখা কি এটা জানে না। সে জানে না স্বামীর উপর স্ত্রীর কি জিম্মাদারি, স্ত্রী জানে না স্বামীর উপর তার কি জিম্মাদারি, কিছুই জানে না।
ইসলামের যে একটা পবিত্র বিধান, এটাই তো জানেন। ভালোবাসা এটা যে একটা পবিত্র আমানত, এটাকে যে অপবিত্র করা যায় না, আজকের শিক্ষা তো ওই শিক্ষাই দেয়। আজকের শিক্ষকদের কাছেই তো এই শিক্ষা নাই। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অপবিত্র হচ্ছে, ঠিক না? এদের কাছেই তো শিক্ষা নেই। একই শিক্ষা সমাজকে দিচ্ছে, শিক্ষার্থী নিষ্পাপ শিক্ষার্থীদেরকে কি শিক্ষা তারা দিচ্ছে? আজ কোটি কোটি মানুষ অন্ধকার। আমরা আমাদের দেশকে দাবি করি মুসলমানের দেশ। এদেশের 90 কোটি মানুষ, 90% মানুষ, এদেশের 90% মানুষ মুসলমান, ঠিক না? কিন্তু এই 90% মানুষ যারা মুসলমান, তাদের কাছে ইসলামের আলো আছে। আলোকিত ইসলাম সম্পর্কে এই 90% মানুষের ধারণা নাই। সহজ বিষয়, কটূক্তি করা হারাম, জীবত করা হারাম, মুসলমানের সন্তান এটাকে হারাম মনে করতেছে না, এটাকে তারা প্রিয় বিনোদন হিসেবে গ্রহণ করতেছে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় না জানার কারণ তা নিয়ে কটূক্তি করতেছে। দিন প্রতিষ্ঠার ফরজ জিম্মাদারিকে তারা জঙ্গিবাদ বলতেছে। দিন প্রতিষ্ঠার জিম্মাদারি ফরজ না? সমস্ত নবীর এই জিম্মাদারি পৃথিবীতে পালন করেন নাই? মুসলমানের দেশে ইসলাম বিজয়ী থাকবে, এটাই তো হওয়া উচিত। এটা হওয়া উচিত না? কিন্তু মুসলমানের দেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? ইসলাম তো বিজয়ী না, ইসলাম পরাজিত। মুসলমানদের জিম্মাদারি কি এই পরাজিত থাকা না বিজয় অর্জন করা? বিজয় অর্জন করা মুসলমানের জিম্মাদারি। মুসলমানের দেশে মুসলমানরা আল্লাহকে প্রভু হিসেবে মানে। আমরা প্রভু মানি কাকে? আমরা ইসলাম গ্রহণ করার পর আমরা কি অঙ্গীকার করি নাই যে আমরা আল্লাহর আইন অনুযায়ী চলবো? এটা আমরা চাই না? না, আমরা মুসলমান, আমরা কি আল্লাহর আইনে চলতে চাই না অন্য কোন মানুষের রচনা করা আইনে চলতে চাই? কার আইনে চলতে চাই? আল্লাহর আইনে চলতে চাই। আমাদের উপর অন্যরা নিজেদের তৈরি করা আইন চাপিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। তোমাদের যদি আল্লাহর আইন পছন্দ না হয়, তোমরা নিজেরা আইন রচনা করে তোমরা চলো, আমাদের উপর তা চাপিয়ে দেওয়া অন্যায় না? আর আমরা যারা সেই আইনে চলতে চাই না, আমাদের উপর সেই নষ্ট নিজেদের তৈরি করা আইন চাপিয়ে দেওয়া, এটা কি ইনসাফ না অন্যায়? অন্যায়। এই অন্যায়কে আমরা কি মাথা পেতে নিতে বাধ্য? বাধ্য না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে, আমাদেরকে লড়তে দেওয়া হচ্ছে না। এই যে অন্ধকার, প্রজন্মের পর প্রজন্ম অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে। আজকে এই অন্ধকারের মাঝে থেকে এই মানুষগুলো যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এদের পর্যন্ত যদি আলোর সন্ধান না যায়, তাহলে এই মানুষগুলো আজীবনের জন্য জাহান্নামী হয়ে যায়। চিন্তাটা এটা, ভাবনাটা এখানে। আমার আপনার সন্তান, এই আজকের তরুণ, আজকের এই নবীন প্রজন্ম, যারা আজকে
সে ধর্ম তো শিখতেছে না, ধর্মহীনতাও না, ধর্ম বিরোধিতা শিখতেছে। একটা হলো যে ধর্ম শিখতেছে না, উচিত ছিল ধর্ম শিক্ষা, ধর্ম শিখতেছে না। আচ্ছা তাহলে ধর্মহীনতা শিখতেছে, তাও না, সে ধর্ম বিরোধিতা শিখতেছে। আর এর দ্বারা সে তার দুনিয়ার জীবন তো বরবাদ করছে। এই অবস্থায় তার যদি মৃত্যু হয়, চিরদিনের জন্য তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই মানুষগুলোকে রক্ষা করবে কে? কোরআন আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আদা বালাগুল। শুধু তোমার দেশের জিম্মাদারি তোমার উপর না, মুসলমান সমস্ত মানুষদের জিম্মাদারি তোমার উপর। কোরআনের এই দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছে। কোরআনের এই দাওয়াত জাতীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে না, কিন্তু তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এটা দেওয়ার জিম্মাদারি কার? আরে বলেন কার? বাবা, তোমার নিজেকে কোরআন জানতে হবে, এটার জিম্মাদারি কার? তোমার। কোরআন তো জানতেই হবে, কোরআন অনুযায়ী জীবন তো করতেই হবে। এই ব্যাপারে তো কোনো আপোষ নেই, এই ব্যাপারে তো কোনো ছাড় নেই। এ কথা তো বলা যাবে না যে আমি তো কোরআন জানি নাই তাই মানি নাই, এটা তো বলা যাবে না। আমাকে কেউ শিখায় নাই, তুমি নিজে কেন শিখলে না? এই সকলের প্রতি আহ্বান, সকলের প্রতি দাওয়াত, এবং এই দাওয়াতটা খুব মহাব্বতের সাথে সকলের কাছে বিশেষভাবে পেশ করছি। যে দেখেন, যে জীবন সংগ্রামে আমরা লিপ্ত, যে জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, এই জীবনটা হঠাৎ করে চলার পথে শেষ হয়ে যায়। সেই জীবনের এই সময়গুলোকে কদর করে, জীবনের এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে চূড়ান্ত লক্ষ্য, আখিরাতের অনন্ত অসীম জীবনের সফলতা, সে আখিরাতের অনন্ত অসীম জীবনের সফলতার জন্য আসেন আমরা সবাই কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিই। সকলের কাছে বিশেষভাবে দেওয়া। আসেন আমরা সবাই কোরআন শিখি, আমরা কোরআন শিক্ষার জন্য আমাদের সময়কে ব্যয় করি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিই। আমরা আমাদের মসজিদে সকলের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি, প্রতিদিন বাদ এসা আমরা সকলকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি। আমাদের এই কোরআন শিক্ষার আসরে আমরা শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত করা পর্যন্তই সীমাবদ্ধ না, আমরা কোরআনকে বোঝা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে তৈরি করার একটা বড় পরিকল্পনা, বড় একটা আশা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা, আপনারা নিজেরা নিজেদের আপনজনদেরকে সহ কোরআনের এই দাওয়াতে, কোরআন শিক্ষার এই বরকতপূর্ণ আসরে সবাই সামিল হওয়ার চেষ্টা করি। আমরা এখানে সামিল হওয়ার ইচ্ছা রাখি না? আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকে কবুল করে আমাদেরকে এই বরকতপূর্ণ কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وآخر دعوانا